আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকে রান্না হবে আমাদের বাসায় মুরগির গিলা। দুই হাজব্যান্ড ওয়াইফ, দুইজন লোক, বেশি কিছু রান্না করতে হবে না, এই কারণেই। তো আমি কিছু আলু দিব, এটার ভিতরে আলুগুলো আমি ভাইজা নিলাম। এখন আমি প্যানে তেল দিয়ে দিব। দেখেন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। যার যতটুকু লাগে ততটুকু দিবেন, যে যেমন তেল খান। আমি যতটুকু খাই ততটুকু দিয়েছি। তো দিয়ে দিলাম পেঁয়াজ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পেঁয়াজটা আমি দিয়ে দিছি। দেখেন একটু ভাজা ভাজা হবে। এখন এইখানে অ্যাড করব আমি পেঁয়াজ ব্লেন্ড করা যেটা, ওইটা। যার কারণে আমি পেঁয়াজ বেশি দেই নেই, কাইটা ব্লেন্ড করে দিব দেখা। 1 কিলোর মতো গিলা, এটার ভিতরে আর কতটুকু পেঁয়াজ লাগে বলেন। এখানে আছে আদা রসুন একসাথে ব্লেন্ড করা, আর জিরা দুইটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া ভাজা ভাজা করব। এখন দিয়ে দেব হলুদ মরিচ। আমি সব কিছু মেজারমেন্ট করে মেপে নিয়েছি, কারণ আমি চামচ দিয়ে দিতে গেলে সমস্যা হয়। এই কারণে একবারে নিয়ে নিয়েছি। এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর গোটা মশলা, এলাচ আর কি, 3টা এলাচ, 3টা দারচিনি, এরকম করে আর কি সব কিছু আছে অ্যাড করা। তো এখন দিয়ে দিব আমি টমেটোগুলো। তো টমেটোটা একটু নাড়াচাড়া ভালো করে কষাই নিব, কারণ মুরগির গিলা এটা মনে করেন সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না। যার কারণে টমেটোটা একটু ঢাকা দিয়ে দিলাম, যে একটু গলে গেলে পরে মুরগির গিলাটা দিব। তো দেখেন এই তো অনেকটা গলে গেছে সিদ্ধ হয়ে। এখন আমি মুরগির গিলাটা দিয়ে দিব। এই যে দেখেন দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আল্লাহু আকবার। একটু ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট কষাবো। এটার গিলার পানিটা শুকাই গেলে আমি এটার ভিতরে আলু দিয়ে দিব। দেখেন অনেকটা শুকাই গেছে। এখন আলুগুলো দিয়ে দিব এটার ভিতরে। তো আলুটা দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। খুব সুন্দর করে নাড়া নিলাম, একটু নিচে যে না লাগে, হালকা ঝোল আছে, এটাও শুকাই ফেলাবো আমি। এখানে একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি পানি অ্যাড করব এটার সাথে। যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, পানি একটু বেশি দিলাম। তো সাথেই থাকেন। ভিডিও বেশি বড় করব না, কারণ বড় ভিডিও দেখার এত সময় থাকে না কারো হাতে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।